দেশের সম্পদ 10 টাকা দেন দিবেন। দেশের সম্পদ বাইরে করতে আরো নাই এই সাইডে যান স্যার। নিজে খেতে নেই আরে দেখি না আমার গাছ খেতে নেই মজুরি করতে প্রস্তাব করে আনি দিচ্ছি কত করে কেজি বাদাম আমরা আনি মেলা আমরা 30 টাকা করে নেই 30 টাকা কেজি নিই দেশের সম্পদ এটা দেশের আমিও জানি কিনছেন দেশের তো দেশের সম্পদ কি গাছের নি ভাই গাছের কেলা আপনার নিজের গাছ নিজের গাছের না কিনা নিজের গাছের ভাই কটা বাদাম খাবেন ভাই না তোমার পচা বাদাম খাবো না আমি এটা কলা খাই ভালো বাদাম আছে ভাই ভালো হইলে নিব না নিব না কলা ভাই কটা খান না ভাই আমরা বাদাম খাবো না কলা খাইতেছি কলা খাবো না বাড়ি দেওয়া যাবি না বাড়িতে কলা আছে এই কলা ভালো না ভাই আপনার কলা পচা কলা পচা আসলে আসলে তো পচা কলা পচা এ খাবো না তাহলে আমরা যাই কাকা টাকা হ্যাঁ টাকা দিছি কিন্তু 10 টাকা দিছি আমরা যাই কাকা এই যে কড়াতে ভাও খাইলাম আমার দাই দাবি রাখছি হ্যাঁ এই অনেকগুলো ভাও খাইলাম আমার গোমের বিরাট কইলেন না কষ্ট হইলেন না দাই দাবি রাখছেন না কোন দাবি নাই আপনি খালি দোয়া করবেন আপনার বয়স কত 75 বছর আইছে রে আল্লাহ আমার বাপের বয়স হলো ছিল 60 বছর মানে আপনি আমার দাদা হ্যাঁ 60 বছর হয়ে গেছে 60 বছর আপনার বয়স হয়ে গেছে দাদারও তো এত বয়স হয় ভাই দাদি বাইসে আছে না একটা কাজ করবেন মনে কিছু না করবেন সবাই কোটা খাইতে যান কোটা খাই আমার বড় ভাই এই জায়গা আছেন হ্যাঁ সবাই খাই এই বিষয়টা বলি আছেন এই যে জায়গা আছেন যান যান ওই দেখ দেখি চলেন দাদা মনে কিছু না করলে আপনার একটা কথা বলবো ভাই কেউ কথা বলেন না ভাই ভাই গুরু দেন আমার ভাবি এখন আমাদের বড় ভাই চাইতেছে সংসার করা এও চাইতেছে ভাবিও চাইতেছে আমার ভাইয়ের সাথে সংসার করবে আমরা চাইতেছি কি এলাকার লোকজন বলতেছে যে বয়স্ক একজন লোকের সাথে তোমার এই ভাবির বিয়ের সাথে দিয়ে ওই কয়েকদিন সংসার করুক 3 মাস সংসার করার পরে সে আমার ছেড়ে দিবে তারপরে তোমার ভাই সংসার করবে তা না হলে তোমরা এলাকা থাকতেই পারবে না এ দেখে আসেন মুরব্বী এখন এইটুকু আমাদের সমস্যা এখন এই যে আমরা যে
দিলে বিয়ে দিব ওইটা আবার এলাকার লোককে দেখাবো যে ভিডিও আমার কয়জন সংসার করলো বলে বিয়ে দেওয়া নাই এই জন্য আমাকে ভিডিও করার উদ্দেশ্য হলো এই এলাকার লোককে দেখাবো প্রমাণ এটা ডকুমেন্ট এটা একটা প্রমাণ এখন যদি মনে কিছু না করেন আপনার সাথে যদি এইভাবে বিয়ে দেয় ইলে বিয়ে সমস্যা আছে কিনা অনুরোধ হ্যাঁ উপকার হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দেখতে আমি রাজি ওই 3 মাস শুনেন আপনার ছেলে মেয়ে আবার তো কিছু বলবে না আমার ছেলে নাকি হ্যাঁ আমি কিন্তু আমি একবার বাইক থাকতেছে না আমার ঠিক আছে ওই থেকে আপনার বলি আপনি সংসার করতে হবে কথা করি না শুনেন দাদি তো মারা গেছে নাই ছেলে মেয়ে আছেন আপনার হ্যাঁ দুই ছেলে আছে আল্লাহ একজন আছে আমার যদি আপন নানা দাদা থাকতো তার কাছে দিয়ে পরে 3 মাস পরে আবার ছেড়ে দিত আপনার এই কাজটা করতে হবে এটা আপনার কাছে আমার অনুরোধ সংসারটা টিকে থাকে আপনারা আমরা টার্গেট করে এই জায়গা নামছি হয় কারণ 3 মাস সংসার করতে যত খরচ আপনার এই পার ডে ইনকাম আছে কয় টাকা মাথাম দিতে আমারও হিসেব নাই আনুমানিক লাখ টাকা কত আমারও হিসেব আমি যে বস্তা বই আগে পেয়েছি খাই দিই আনুমানিক প্রতিদিন কয় টাকা লাভ থাকে শুনি আমার কোনো খেলাধুলায় গেলি পারে ওটা 2000 3000 টাকা থাকে এই যে এনে বলছি আমরা 200 টাকা বেতন পাই যাবে আচ্ছা ঠিক আছে এবার এটা প্রতিদিন 500 টাকা 500 লাভ মাসে 15000 মাসে 45,000 টাকা আমি আপনাকে দিব আর যাদের সংসার করবেন খাওয়া খরচ সেটাও আপনার আমি দিব বুঝতে পারছেন আপনাকে বাজার সবাই যা করে দেওয়া লাগে দুই করতে দিব বিয়ের সময় যে খরচ হবে সেটাও আমি দিব গাড়ি বাড়ি কিনা লাগবে আপনি এর সাথে 3 মাস 10 দিন সংসার করবেন তার তবে আপনি যদি না চালেন ওই সময় না না ছাড়বেন লোক ভালো এই আশা থেকে করতাম যে বলেন এই যে আপনার 45,000 টাকা বিয়ের খরচ ইত্যাদি ইত্যাদি গাড়ি নিয়ে এসেছি। আমার এই এলাকার লোক আছে শুনেন আমার বাড়িতে আপনি সবার সামনে কথা দেন যে 3 মাস পর আপনি ঠিকই ছেড়ে দিবেন সবার আপনি সামনে 5 দিন পর নিলাম সেট না না 5 দিন না 3 মাস 10 দিন আপনি 3 মাস 10 দিন 3 মাস 10 দিন পর আপনি জনগণের সামনে কথা দেন যে আপনি অবশ্যই ছেড়ে দিবেন আমি বিশ্বাস করি এখন বিয়ে করে দিব এই যে আমার ভাই এই মুহূর্তে তার সাথে বসাও লাগবে দিচ্ছে আমার সাথে বসা লাগবে এই জানাত দেন এই হাতে আমার আপনার হাতে তুলে দিলাম আজকে রাতে বিয়ে হবে আপনারা সবাই আছেন এই জায়গায় বিয়ে দিব আমরা সবাই রাজি আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি ফরিদপুর এখন বিয়ে হবে আপনার সাথে আপনি কি বলেন আপনি কি বলেন বন্ধু রাজি রাজি আছে আপনার সাইডে সব ঠিক আছে ঠিক আছে এখন এটা তো জানেন আগে থেকে হাদিস মোতাবেক আছে যে ইল্লে বিয়ে দেওয়া লাগবে আদেশ মোতাবেক আমাকে বড় ভাই বউটা আমার ঘিরে ফিরে আনতে চাই আমাকে এই মন্দির আজকেই তো বিয়ে হবে আজকেই হবে পরে এটা জানাজানি করে আপনি তো সিদ্ধান্ত নিন আজকেই বিয়ে হবে জানাজানি করে আপনার খরচ লাগে আমার কিন্তু কথা দিতে হবে যে আপনি কয়দিন পর আমার সংসার করে ছেড়ে দিবেন আপনারা কি বলেন কয়দিন পরে দেখা যায় কি ছেড়ে দিলেন আমার ছাড়লো না তাহলে আর একটা দাও না হ্যাঁ? না, পরে দেখা যায় আপনি মনে মনে রাখলে যে বউ আমি ছাড়বো না। তাই জন্য যে কথা বললো, ভালো সম্পর্ক হয়ে গেল। ওরে মায়া লেগে গেল, তা ভালো শান্তি দেখাশোনার লোকের দরকার। এও চিন্তা করো, জানে? ভাই, দেন, আমরা সবাই মিলেমিশে থাকতে। এখন বুঝলাম তো আপনার কথা মান দিলাম না করি সময় না দিলে বলে কি আছে মানাইছে ভালো হ্যাঁ 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 আপনি আমরা সমান সমানই আছে মানাইছে আর বিয়াজ কি রাখছে আপনার কাছে কাজই আছে না এটা কাছে আছে আজকে বিয়ে হবে তার আগে আমরা বইটা কুস্তিতে ব্যবস্থা করি গাড়ির মধ্যে আচ্ছা বুঝছেন আমি কিছু দলিল মলিল হবে তো আমি আনতেছি দাঁড়ান বিয়ে হবে আমি আপনি তো উপযুক্ত পুরস্কার পাই গেছেন মানে এই জায়গা থেকে কোনো একটা নিতে হবে এর ভিতরে 20,000 টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন পাবেন 1,000 টাকার বাজার সর্বোচ্চ 20,000 টাকার বাজার দেখি কি পান এর ভিতরে দেন যে কোনো একটা নেন একটাই জায়গাতে নেন বুঝছেন এখন শুনেন আপনারা তো সাইডে আছেন তাই না বিয়ে করে দিব আবার সাইডে
3 মাস 10 দিন পর ছেড়ে দিতে হবে। উনি যদি কয় যে আমি ছাড়বো না তাহলে তো আমাকে আরেক বিপদ। আচ্ছা দেনে খুলে নেবে কি আছে? এটা ভিতরে কি জানি আছে বলুন তো। বলুন তো কি আছে? কি আছে বন্ধু? কি আছে? 1000 টাকার বাজার। 1000 টাকার বাজার আমি পাইছি। 1000 টাকার বাজার আমি অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছি। বিয়েটা কবে হবে তোমরা কোনো সামনে বলেন। আজ হবে না কাল হবে এই বিয়েটা। আজকে আমি পুরস্কারটা নিয়েছি আপনার সাহেব। যেটার মধ্যে হবে ভালো হবে না ওই এর সাপোর্ট টান না আমার এত সুন্দর বউ ঘুরে নিয়ে যাইতেছে আমি শীতের ভিতরে থাকবো কেন এটা তো দেখলা না দাদা যে উপকার করতেছে আপনি আবার ভাবিকে ফিরে পাওয়ার জন্য এগুলো আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ ভালো করি। গাইছে আসলে আপনার যে বিয়েটা হবে আমাদের কিছু বাজার সাথে লাগবে না কিছু আমরা ওই মাইনে রাখছি এই জায়গা কোনো সিদ্ধান্ত চেঞ্জ করার কোনো সিস্টেম নাই এই জনগণ সবাই সাক্ষী আছেন না সবাই সাথে কি কি আছে এটা খুলেন নি কি কি দিছে এটা খুলেন এই সাইডে যাও আরে সিনি আরে ওলি সামান কত চাইছে লটারি কেটে মাসে লটারি খাই না আপাতত এই তো বাজার সাথে লাগছে আগে করে দিব বিয়েটা কি আজকে দিয়ে দেব আজকে দিয়ে দেই পাশে করার দরকার নেই দিয়ে দাও সিদ্ধান্ত চেঞ্জ করার দরকার নাই আর শুনেন 3 মাসে যে খা খরচ লাগে আপনার এটা আমি দিয়ে দেব আচ্ছা ধরেন এক মাসে খা খরচ লাগে আপনার দেব 10,000 হবে না হবে 10,000 তার 15,000 দেব মাসে 15,000 ব্যবসা করেন কত মাসে 15 ওই জায়গা 15 ওই ঠিক আছে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে আবার ওই মহব্বত হয়ে গেলে 3 মাস পরে তো আমার কিছু করার নাই আমি আপনাকে পড়াছিলাম আচ্ছা আপনারা কি বলেন ধন্যবাদ আপনাদের ঠিক আছে শুনেন আমরা 3 মাস না বিতো না 19 দিন আগে গেলে তাহলে না বিতো আছে এলা কথা নাকি দর্শক বন্ধুরা আসলে আমরা একটু আপনাদের আনন্দ বিনোদন দেই আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তবে এখানে 20,000 টাকার বাজারে পাইতে পারতেন সেটাই দিতাম আমার ভিডিও যারা দেখে তাদের কম বেশি বলতে সেটাই দিয়ে দিই এটা আপনার দিদি কি আছে বাদাম খাইছি বাদাম একটা দেওয়া লাগবে না শুনেন একটা জিনিস শুনলাম না শুনেন আর শুনলাম
না না পিস্তল আছে মেশিন কি হাতে না বাড়ি থুইছে দুধে তো ভালোই খাইছে দাদা মেশিন কি বাড়ি না হাতে রয়েছে পিস্তল গুলি গুলি আছে যন্ত্রপাতির সাথেই থাকে ও তো খুলে বলতেছে না মিডিয়ার কারণে আবার ফিরে বাদ করে দিয়ে দেন দেন আমি তো চাউল খাই আমি সেই চাউলই বেশি কারণ তো খাইতে পারে ওকে ওকে আবার চেনেও দিছে দাদা চা খাওয়ার জন্য সীমাই পেস্টটা করুন বাল বিছে দিয়েছে সাবান সাবান সব সমস্যা হলে কাম দালাবেন ছিড়ে শুনেন যদি একটু দেরি হয় আপনার বয়স কত